শুভ সকাল বন্ধুরা। আজ দেখুন আমি কিন্তু ছাদে একা নই। হ্যাঁ, ওই যে কর্তামশাইও ছাদে এসছে, ও আমার আগেই এসেছে। আমি তো গাছ থেকে ওই ফুল তুলি, গাছে হয়তো একটু জল দিই দুবেলা, এই যা। তো বাদ বাকি ওই গাছের পরিচর্যা, ধরুন ওই সার ফার দেওয়া টোয়া, ওই যে আগাছা পরিষ্কার করছে, এই সব কাজও ভালোই পারে করতে। মানে এগুলোর ওপর জন্য ওর ওপর ভরসা করা যায়। ওর দেখছি ফুলও তোলা হয়ে গেছে, এই যে গাছের ডালে প্যাকেটটা ঝুলিয়ে রেখেছে। আর সকালবেলা দেখুন আকাশে কী চচ্চরে রোদ্দুর উঠেছে। এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, ওই 7:15 মতন বাজে। চলুন, উফ, ছাদের দিকে যেন তাকানো যাচ্ছে না, গাছগুলোতে একটু জল না দিলে হতোই না। নিচে এসে দেখছি মেয়েও বেশ পুজো পাজের জোগাড় করতে। আজ তো ফলহারানি আমাবস্যা ছিল। হ্যাঁ, আর আমার বাড়িতে তো জানেনই, আমার বাড়ি বলা ভুল হবে, এটা মায়েরই বাড়ি। মায়ের বাড়িতেই আমরা থাকি। যাই হোক, মা প্রতিষ্ঠিত, তাই ওই আমাবস্যা করে মায়ের ওই একটু কাপড়টা পাল্টে দেওয়া হয়, বা মায়ের ওই প্রতিষ্ঠা করা ঘটে যে ডাব আমের পল্লব থাকে সেইগুলোকে পাল্টে দেওয়া হয়। মানে মোটের ওপর আমাবস্যা ছাড়া তো এগুলো করা যায় না, একটু পরিষ্কার টরিষ্কার করে দেওয়া হয়। ধরুন 1 মাস আবার এইভাবেই থাকে। এই যে, আর এই কাপড় টাপড় পরাতে মেয়ে ভালো পারে আমার থেকে, আমি অতটা পারি না। ও বেশ সুন্দর গুছিয়ে পরিপাটি করে পরাতে পারে। আমার তো তাড়াহুড়োর মধ্যে হয় না, তাই আজকে পুজোটা ওই দেয়, বেশিরভাগ আমাবস্যার পুজো ওই দেয়। প্রত্যেক আমাবস্যাতেই ঠাকুরমশাইকে ডেকে পুজো হয় না, বিশেষ কয়েকটা আমাবস্যা ছাড়া। আর ফলহারানি আমাবস্যা যখন, কিন্তু মাকে কিছু নতুন ফল আজকে দেবো ঠিক করেছিলাম, সেই জন্য বাবা অন্য কিছু পায়নি, ওই তালের শাঁস আম এগুলোই নিয়ে এসেছিলো। মেয়ে বললো মা কেটে দেবো, বললাম না, কেটে দেওয়ার দরকার নেই, আজকের দিনে কেটে দিতে হবে না, তুমি গোটা ফলই দাও। তো অবস্থা দেখুন, তাল শাঁসটাকে তো ছাড়িয়ে দিয়েছে, কিন্তু আমটাকে ওই খোলা শুদ্ধ গোটাই বসিয়ে দিয়েছে। সে যাকগে যাক, যা করেছে। মাকে বেশ সুন্দর সাজানো গোছানো হয়ে গেছে। আর মায়ের থালাটা তো খুব একটা বেশি বড় না, ছোট, ওই ফল দিয়েই ভরে গেছে বলে মিষ্টিটাকেও একটু পাশ দিয়ে দিয়ে দিল। আর দেখুন তো মাকে কী সুন্দর লাগছে, পুরো সিংহাসনটা আজকে একদম ভরাট ভরাট লাগছে। এই যে মেয়ের এখানে প্রায় পুজো শেষ হয়ে এসছে। ব্যাস, আবার কি, চলুন, মেয়ে তো এদিকে পুজো পাঠ দিয়েই দিল, আর আপনাদেরকেও তো ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আর যেহেতু আমরা নিজেরা দিই, তাই সন্ধেবেলা অবধি অপেক্ষা না করে সকালবেলাতেই ঘটে ওই ডাব টাব যা পাল্টানোর আছে পাল্টে দিই। আজ এমনিতেই নিরামিষ, মানে শনিবার আমরা নিরামিষ খাই। আমাবস্যা পড়ে যে নিরামিষ তা নয়, আমাবস্যা অন্য দিন পড়লে আমরা মাছ টাছ খাই। মা তো নিজেই মাছ খান, তো নিরামিষ খাওয়ার কী দরকার। আজ রান্না করেছিলাম দুপুরবেলায় ভাত আর উচ্ছে কুমড়ো একটু ভাজতে গেছি, আর কুমড়োর রসে সব গলে কেমন পাঁক হয়ে গেছে। সাথে ছিল হচ্ছে বেশ অনেকটা পোস্ত দিয়ে আজ বানিয়েছিলাম ডাঁটা আলু পোস্ত। আমার এই সজনে পোস্ত খেতে ভীষণ ভালো লাগে, একটু যদি পোস্ত বেশি করে দেওয়া যায়। আর তার সঙ্গে ছিল হচ্ছে এঁচোড়, ওই নিরামিষ এঁচোড় আলুর তরকারি। আমি এঁচোড় খাই না, এরা খায়, আমার মেয়ে আমার কর্তা, এদের তো বেশ পছন্দের খাবার। ঝটপট রান্নাটাও সেরে ফেললাম, কর্তামশাইয়ের অফিস আছে। চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। কর্তা ওদিকে খেয়ে বেরিয়েও গেছে, মাঝখানে আর আপনাদের সাথে কথা বলা হয়নি। আর খেয়ে উঠতে না উঠতে দেখুন কী আবার একটা পার্সেল আসলো। এই ছেলেমেয়েগুলো না এত উল্টোপাল্টা জিনিস অর্ডার করে, দাঁড়ান দেখি কী এসছে। ওই দেখুন, একটা কোথা থেকে একটা চকলেট অর্ডার করেছে, একটা গুড ডে বিস্কুটে বেশ বড়সড় একটা প্যাকেট। ও আচ্ছা, এই জন্যই সকালবেলা থেকে বলছিল তোমার জন্য একটা জিনিস দিয়েছি। এই যে আমার না এরকম কোকোনাট বিস্কিট খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, এই একটা ভালো জিনিস এনেছে, কফিটা শেষ হয়ে গেছিলো, একটা কফি, নেসকফি গোল্ড নিয়ে এসেছে, এটা ভালো কাজের জিনিস এনেছে। আর এই যে বিকেলবেলা আমরা চলে এসেছি, মাঝখানে তো আপনার সাথে আর কথা বলা হলো না। বিকেল না, এখন বেশ রাত্রি, ধরুন ওই 9টা মতন বাজে, বিকেলবেলাটা ভুলই হবে। আমার বাড়ির সামনেই একটা রামকৃষ্ণ সংঘ মানে মঠ আছে, রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ আছে, সেখানে যেহেতু ফলহারিণী আমাবস্যায় পুজো হয়। আমার জানা প্রত্যেক মঠেই পুজো হয়ে থাকে, কারণ যেহেতু ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজকের দিনে মা শারদাকে পুজো করেছিলেন, তাই জন্য প্রত্যেক মঠে মঠেই কিন্তু আজকের দিনে মায়ের আরাধনা করা হয়। দেখুন মায়ের রূপটা কী সুন্দর, আমরা ওখানে বেশ অনেকক্ষণ ছিলাম, কি ভালো লাগছে না। তাহলে যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। আর একজনকে দেখুন, অত জায়গা থাকতে উল্টো দিকের পাঁচিলের ওপর উঠে কেমন বসে আছে। আসার সময় একটু প্রসাদও পেয়ে গেলাম, পোলাও আলুর দম আর মিষ্টি। চলুন প্রসাদ নিয়ে এবার টুক করে বাড়ি যাই। আজ তাহলে আসি, দেখা হবে, কথা হবে অন্য একটা ভিডিওতে, কেমন?